আসেন গো আসেন, ফজলি, ন্যাংরা, আমরুফালি, ভীম, সাগর, কোড়ল মার্কা আম পাবেন। আমার আম সাংঘাতিক প্লেসের আম, আম সরিয়ে আম নেবেন। এই আম একবার যদি আপনারা কোনো কায়দায় খাটি পারেন তাইলে বুঝতে পারবেন আমের কি জ্বালা। এবং আমার আম খেয়েছে ডোনাল্ড ট্রাম্প, বহির্বিশ্বে নিল। আমার এই আম একবার যদি আপনারা কোন রকম খাটি পারেন তাইলে বুঝবেন জীবনে কি আম খালেন। আসেন গো আসেন, আমার গাছ থেকে আম নেবেন, ভরপুর খাবেন। একটা খদ্দেরও পাল্লা করতে পারলাম না, খদ্দের দেয় রাখি। চিপটা মারতে পারেন, আম গুলা হয়ে যাবে। কি আম বেচাবে? ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। হ্যাঁ একটু ধরেন ধরেন, সাহায্য করেন। হ্যাঁ রাখেন। আবার আম না আপেল নাকি? হ্যাঁ কিরা হইলো? আপনি আপনি আমি কামড় মারলেন না তো? আপনি আমার কলিজায় টস করে কামড় মারলেন। এই আম বাবাজি আমার সামনে কোন রকম কামড় দেবেন না। আপনি জানেন না, এ যখন বলিতে পাঠ করে ফুটলো তখন থেকে ওর আদর করে 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 ওকে কি পরিমাণ আমি এই পর্যন্ত এনেছি বাবাজি। আপনি নেবেন? এমনি অ্যাকাউন্ট আছে নাকি? আমি কেজি ধরে কেনেন। আপনি কিনে বাড়ি যেয়ে বাবাজি পেট্রমে চলে ফেলবা, তারপরে দুধ দিবা, তারপরে আম সিফে সিফে দুধ দিয়ে খাবা, খুব মজা পাবা। কত করে কেজি? শোনো বাবু, হ্যাঁ আমার আম সম্পর্কে তুমি হয়তো না জানো, ধুত্তরে আপনি না জানো, আপনি না জানেন আমার আম কিনেছে ডোনাল্ড ট্রাম্প, খাইয়েছে ডোনাল্ড ট্রাম্প। তারপরে বহির্বিশ্ব নিয়েছে যে ড্রামে যুদ্ধ বাধে ওইটা। হ্যাঁ ট্রাম্প খাইয়েছে। তাহলে আমের মজা কালার থেকে বুঝতেছেন না আপনি? কালার করে কয়, আরে কালার যেমন কালার তেমন স্বাদ। কত করে নিবা কও? 1 কেজি দাও। 70 টাকা কেজি। ধর ভাই 70 টাকা অত। এটাও তো দাম, এটাও সেই দাম, একই দাম। দাঁড়ি বাড়ি আছে তো? বাহারে আপনি আমার কি মনে করেন? আপনি কি আমার যাই থাই ইয়ে মনে করেন? দোকানদার মনে করেন আপনি আমার? তুমি এক কাজ করো ভাই, বলো 60 টাকা নিয়ে নে। কিরা তুমি না ভাই, আপনি কেন বুঝতে পারছেন না যে আমার এই আম ডোনাল্ড ট্রাম্প খাইয়েছে? আরে ডোনাল্ড ট্রাম্প খাক আর যে ট্রাম্প খাক, এর মধ্যে আমার জাম চলে গিয়েছে। আমার জীবেতে তুমি তো আম নিয়ে ভাই, এবার কিনতে হবে ভাই। আমার কথাটা বোঝেন। এই দেখেন আমার না নাংলা বউ বুঝতে পেরেছেন, অশিক্ষিত মেয়ে লোক বিয়ে করে জীবনে মস্ত বড় ভুল কাজ করেছি। এদিকে আসলে কি বলবো, এই দেখেন দাড়ি সুদা হয়ে গেছে বুঝেছেন। আর ভাই টাকার সাথে সাথে দাও তুমি আমার যত টাকা শোনেন ভাই শোনেন, আচ্ছা পাথর না, পাথর আছে এই যে। বড় দাড়ি কিনতে কি? আরে ভাই শোনেন, বড় দাড়িতে ভোগযোগী হয়, আমার দাড়িতে কোনো ভোগযোগী নেই। আজ আপনি বাইসে নেন, চাপ নেই। আপনি চাপ নিচ্ছেন কেন? আপনি বাইসে নিলো, আপনার আম বাইসে দেওয়া হবে। এই দেখেন বসে করে দিলাম, ঠিক আছে? দেন বেশি করে দেন। বুঝলে বুঝলে আনেনি ভাই, কাম চাই না। ওকে ফাইন। এখন কয় কেজি দিলাম? 1 কেজি দিলে আবার কয় কেজি দিলে? ও 1 কেজি দেখে যাক। আরে ভাই আমি বুঝলাম যে আপনার হাটে প্রবলেম, সমস্যা। আমি 2 কেজি কিনতে পারি না। 70 টাকা দিয়ে দিলাম না, কম দিলাম না। একটা আম যদি ভালো না হয় ভাই। শোনেন, আমি আপনার কি করবো, আপনার এখন কথা কই। সবসময় আপনি চিন্তা করবেন যে আমি কি আম দিয়ে গেলাম, এই আম খাওয়ার পরে আপনি আমার খুঁজবেন, এতটুকু বললাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ অফকোর্স অফকোর্স। তাহলে ভাই খুব খুব সুন্দর আম। কলাম বাড়িতে খাবো। তো বাড়িতে খাবো না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ যাক, বড়ি হয়ে গেছে, চাপ নেই। আসেন গো আসেন। আমার কোনো মিথ্যে করে ভাই পেলে আপনাকে খেয়েই ঢুকানো যায়। পরে খাওয়ার দরকার, এ আম আমি আগে খেয়ে নি।
রে বাবা রে, এই যে কুকুরে পাঠাই দিলি, কুকুর তো দৌড় মারবে রে। আর শালা কইলো এই আম বহির্বিশ্বের লোকে খাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলে আম খাচ্ছে। হ্যাঁ শালা কেনিও বনি করে ফেলেছি। ওই লোকের বাড়ি কোন জায়গা, আমার বাড়ি কোন, ও লোক আবার খুঁজে পাবেন নাকি? আসেন আসেন দাদা, পাখা 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 বাসে। আমি একবার সেবন দিলে পস করে গলে যাবে। ফজলে ন্যাংরা ভেবসাগর আমরুফালি আছে, আম আছে। আম নেবেন নাকি? আম একবার যদি আপনারা খেতে পারেন বুঝতে পারবেন আমের কত মজা। আম কেনার পরে প্রথমে আম ছিল ফেলবা, শুলে তারপরে আম দুধের মধ্যে দিয়ে যখন চিপে চিপে খাবা, অবশ্যই গুড় আর চিনি রেডি রাখবা। আম শুনে গেল আপনাদের বাড়ির কাজ দিয়ে। দিল্লি খেলবেন, দিল্লি দেখবেন, না দিল্লি ঠকবেন। এই আম নেবেন গো, আম নেবেন আম। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি যাবো। কি সুন্দর আম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। হ্যাঁ খুব ফাইন, সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর ভাই। আপনার মতো সুন্দর না? এই আম তো না খুব সুন্দর আম না ভাই, এত সুন্দর আম আপনার গাছের আম বুঝি? ওরে সর্বনাশ, খালেই বুঝতে পারবেন না, বুঝতে পারছেন তো? একবার যদি ছিলে ভালো আছেন, সিপ মারার সাথে সাথে না পস করে দিলে যাবে। দেখেই বোঝা যাচ্ছে পাকা টস টসা, খুব সুন্দর, খুব সুন্দর। ভাই একটু খাই দেখি। কামড়াবেন না, কামড়াবেন না আপা গো। ও আপা, আমার সুমকির পরে আমি কামড় দেবেন না আমার আপা। আপা গো, আমার সামনে খাবেন না। আচ্ছা ভাই, আম কামড় দেবো তো আপনি কাঁদছেন কেন? আরে সর্বনাশ আপা, আপনি জানেন না আপনি কয়টার মা আমি ঠিক জানি না। আপনার ছেলে পেলে কয়টা? হয়নি। তাহলে আপনি কষ্ট বুঝবেন না। সন্তানের মতো করে কষ্ট করে ওর কোলেপিটি করে মানুষ করেছে, এই জন্য আমার সামনে আপনি কামড়িয়া ভেসে করবেন, আমি কি সহ্য করতে পারবো না। আপনি আম প্রথমে বাড়ি নিয়ে যাবেন, প্রথমে বাড়ি নিয়ে যাও, আপনি ছিঁড়ে ফেলা দেবেন। খামছো খামছো আপনি কিলে ফেলা দেবেন। দুধ আসছে নি, দুধ তরি গুড় আসছে নি, রেডি রাখতে পারলে ভালো হয়। হ্যাঁ কি করেন ভাই? না মানে চিনির মতো মিষ্টি হবে, রসগোল্লার মতো মিষ্টি হবে, সেটা করতে গেছি। ও তাই বলে। কত দিতে হবে? দেন 1 কেজি। কত করি ভাই? 1 কেজি দেবো। হ্যাঁ দেন ভাই। আপনি তো কষ্ট না। যে পাকা আম ভাই মন বসে 2 কেজি দিতে, কিন্তু সে কানি ভাই। ওই আছে ভাই 50-60 টাকা মতো। এখন দিয়ে যাই, পরে দেবে না রে। হ্যাঁ দেন ভাই, আম করতে দেবেন, দেন। হ্যাঁ দেন। বলবো আপনার মতো কাস্টমার না আমি বহুদিন পাইনি। ওর স্বামী খুব পছন্দ করে আম। আপনার স্বামী আপনার আরে পছন্দ করবে আম খাওয়ার পরে। আমিও আম খুব পছন্দ করি ভাই, মিষ্টি আম খাই। ওরে বাবা, শুধু মিষ্টি দেন, ও দুটোতে 1 কেজি হয়ে যাবে। এই দেখেন ধলতা দিয়ে চিনির মতো মিষ্টি না? মধু ফেল, মধু ফেল। দেন দেন দেন। আপনি কোনো চাপ নেবেন না। দেন। এই দেখো আমার এদিকে হলকা সিগারেট দুধ তরি পাতা ছিল গেল। টাকাটা দেন তাহলে ছিল ভাই 60 টাকা না? আচ্ছা ভাই আনছি। ভাই খুব মিষ্টি না? খুব 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 খালি মিষ্টি। আচ্ছা ভাই, আজ খাই শান্তি পড়বে। যা টাকাটা তাড়াতাড়ি দিলেই হয় রে মা। সাহায্য করো, সাহায্য রাখে তুমি কেমন না হয়। ভাই টাকা। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধরেন 60 টাকা নিলাম। হ্যাঁ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনাকেও ধন্যবাদ ভাই। টাকা আমার পরিশোধ না করে আপনি আম খাননি। শোনেন, আপনি বাড়ি যাবেন, বাসায় যেয়ে আম আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন, ধুয়ে দিয়েই পেটমে পস করে ছিলে ফেলা দেবেন। তারপরে আপনি খাবেন আর শুধু আমার খুঁজবেন, পরে শুধু দেখবেন আমি কি জিনিস আপনার দিয়ে গেলাম। বুঝতে পেরেছেন? ভাই আবার নিয়ে আসে। হ্যাঁ, আসি ভাবি, ভালো থাকেন। আচ্ছা ভাই, যাই খাবো ভাই। হ্যাঁ, খাবেন, বাড়িতে খাবেন। আচ্ছা ঠিক আছে বাড়িতে ভাই। খাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এটাও বাঁচলাম। এই আম ছেলে আমিনটা আমার শান্তি করাম। এই আম কি পছন্দ আমার। খাই এখন, খাইয়ে দেখি, বেটার সামনে খেতে পারিনি, এখন খাবো মন ভইরি। কি করে ওরা কেন? উরি বাবা বাবা, কি জুকুরে জানো বেটা কোনা। এই আম তো মিষ্টি হবে নি, এই আম তো কুকুরের পাতায় দিলে কুকুর ছাইনি ধর মারবি নি। কি জুকুরে মার, কি জুকুরে ওরে বেটা রে তারা। আ বেটা তোমার এই যে আইসো একটা ভাই এটা খাচ্ছ? ওই বাবা কমিন চলে যাচ্ছ? এই যে ভাই, আম লাগবে আমার, আম ভাই ভাই। ওরে বাবা, তোমার কাছে তো বিরাট কালারলাম ভাই। এই দেখো আম সিন্দুরের মতো রাঙা। তোমার এই আম বেচা দেখে ভাই একটা কথা মনে পড়লো। দাদা কইলো বাগুনতলায় হাট লাগবে, যেখানে সেখানে যাটা পাওয়া যাবে। হাটে যে তোমার কিনা লাগছে না, বুন বাড়ি যাবো, আম নেবো, পথেই পেয়ে গেলাম। বাহ, কি সুন্দর ফাইন কথা। তা নিবা ভাই? ভাই ভাই দেখে তো ভালোই মনে হচ্ছে। আরে মিষ্টি হবেন তো? শুধু মিষ্টি, চিনি ফেল। চিনি লাগবে না? না, দুধ আর আম দিয়ে খাতে পাবো। শোনো, পেটমে তুমি কিনবা, তারপরে বাড়ি নিয়ে যাবা, বাড়ি নিয়ে যে পেটমে ছুঁড়ে ফেলা দিবা, ছুঁড়ে ফেলে দিয়ে আমের মধ্যে হাত ভরে দিয়ে চিপুন মারবা, এরকম করবা, কইরে দেখো গোলা হয়ে যাবি। তারপরে দুধ দিবা, তারপরে সিপে মজা করে খাবা। কত করে রেখেছি? 70 টাকা। ও কোনো ব্যাপার না, তাহলে একটা খাইয়ে দেখি। খাবেন না? আপনারা কেন বোঝেন না? এই আমটা আমার সন্তানের মতো করে আমি তৈরি করেছি। আমার সামনে যদি কামড়িয়ে হাড় চাবানো করে চাবান, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে না বাবা? আপনি কি চান আমার কলিজা ছিদ্র হয়ে যাক বাবা? ভাই আপনি আর কানবেন না। শোনেন, একটা ফল যে পোষে তার যে কত আঘাত লাগে সেই জানে। আপনার চোখে পানি দেখেই বুঝতে পারছি ভাই, এত কষ্ট লাগবে ওই তো আঘাত করলে। খুব 1 কেজি দেন ভাই। আলহামদুলিল্লাহ, যাক আপনি লাইনে এসেছেন ভাই, 1 কেজি নেবেন। আমি আসলে কি বলবো, আমি যেমন দাড়িতে পাকা, ওজনের শিরা, মালে ভাষ্ট, আমার ক্যালকুলেশনের ব্যাপার আছে অন্যরকম। আপনি পয়সা দেবেন না আমি করে দেবো? না দেন, আপনি মোটামুটাটাই দিয়ে। আপনি কোনো চাপ নেবেন না। আমার দেন ভাই, আমার এই আমটা আমার বুনির ছেলে হবে না, এইটা দেন। হ্যাঁ, তাহলে এটা বাদে এইটা খাবে। হ্যাঁ, এই দেখেন 1 কেজি হয়ে গেল। কাটা করে কত বেশি সাইলে দাও হাত। আহা, তুমি এই দিক তাকালে হবে না, তোমার টাকা দেবো। এই যে কাটা করে দেবো, কাটা। আচ্ছা হবে না, দাও। হ্যাঁ, এই তো লাইনে ধরো। কিছু নিবা? হাতাই নিবা? পলিথিন নেই ভাই। পলিথিন ভাই আমার নেই, তুমি এক গেড়ে করো, তোমার গেড়ে সাজিয়ে দিই। তাহলে আগে টাকাটা দাও। হ্যাঁ, ঠিক কথা হয়েছে, আমার তো ভুল ছিল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, তাহলে দুধ দিয়ে খলবল করে খাবো? শুধু খলবল করে অগল করে খাবেন আপনি, আপনার চাপ নেই। শুধু খাবেন আর খাবেন। খাওয়ার পরে না আমার আপনার ক্ষুধা লাগবে নি। ও ভাই, আজকে যদি ভালো লাগে প্রয়োজনে এই দিন আসলে সব আমি একাই নেবো। মাশাআল্লাহ, তাহলে গেলাম ভাই। হ্যাঁ, আসেন আপনি। যাক, হাঁটে আজ যাওয়া লাগলো না আমার ক্ষুধা লাগবেন গো। যেরকম একটা মনে আছে সেরকম স্বাদ হবে না ভাই, নিজের জন্যই তো নেবই। তো ওই লোকের সামনে খাতি দিল না গাছের তা বলে আমি একটা খাই।
ওরে শালা, ওরে কসম খোর, ওরে হারামজাদা লোক, বেঈমান, প্রতারক। তুই মানুষ হতে পারিস নে। তুই একটা জালেম, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। এই আম মনে হচ্ছে কুকুর পাশা দিলি খেয়েছে ভাবে দল, আর শালা করছে মধুর মতো মিষ্টি। এই আম যদি মিষ্টি হয় তাহলে সুকো কোন আম? তোর আম তোল খাওয়াবো, তারা শালা। থাক, আমি আসছি। আসেন গো, আসেন, আর অল্প করে আম আছে, আপনারা নিতে পারেন, এখন শেষমেশ সস্তায় দিয়ে দেবো। আসেন গো, আসেন, আর অল্প সাইডে আম আছে। মাসুম মাসুম বাচ্চারা দুধ দিয়ে মাখি মাখি খেতে পারবে। মাসুম মাসুম বাচ্চা আছে নাকি? আর অল্প সাইডে আম আছে, আর পাইকারি দামে দিয়ে দেবো গো। এই আম দাদা খাইলে দাদি খুশি, নানা খাইলে নানি খুশি। ফজলের ল্যাংড়া আম, রুপালি, ডাবু আম, কাবু আম, বাটাল আম, লাফার আম, তারপরে হইল গে কোমল খেকি করলা আম, তারপরে তারপরে নাম বলে মালদই আম নিতে পারেন। আসেন গো, আসেন, আসেন। আমি বা মনি, এই আমের কথা কি খবর? এই দেখো, এটাও বেশি বেশি আছে, তোমরা এটা তো দেখতে পারো। এই আম মধুর মতো আম, মাখনের মতো সেন্ট, গোলাপের মতো বাসনা। এই আম দাদা খেলে দাদি খুশি, ভাই খেলে। বাবা বাবা বাবা, এক্ষুনি আমার বুকের মধ্যে একটা কলিজা ছিল, পট করে কামড় মেরে দিলি বাবা। এ বাবা, এই আম এই জায়গা খাইও না বাবা। এই আম বাড়ি দিয়ে যে ছিঁড়ে ফেলা দিয়ে চিপে দুধ দিয়ে ছেলে ছেলে মজা করে খাবা, বুঝতে পেরেছো? এনে খালি হবে না, আমার সামনে খালি হয় না বাবা। আচ্ছা বাবা, তোমার আব্বার সামনে তোমার যদি কেউ চড় মারে, তোমার আব্বার কি সহ্য পাবে? পাবে না। আম তৈরি করেছি আমি, আমার সামনে খালি আমি কেমন সহ্য করবো বাবা? কটুক দিবা? 1 কেজি দাম কত জানিস তো? 60 টাকা কিন্তু। ধর বরাবর যা হেস তাই, 1 কেজি 60 টাকা 60 টাকা ধর, তোর 5টা হয়। এটা দোকান, এটা পুন্টুরি তোর দিলাম, এটা আমি ভাই ভাগ করে ফেলে দিলি। আলাদা দেখে দেখ, ছাও ভালো আসল না। আম বাড়িতে খাবি আর বাবা আমার জন্য দোয়া করবি। আম গালে দেওয়ার সাথে সাথে আমার ক্ষুধা লাগবে না। যা যা আল্লাহ বাস, শালার মানুষ আম কিনার খোঁজ নেই, পাট করে আম গালে দেয়, তাই কি আমি দিতে দিই? আম সরে গেল। আসেন গো মামুন, আর সামান্য করে আম আছে, একবারে দিয়ে দেবো, আর পাইকারি দামে দিয়ে দেবো গো। আসেন আসেন, মাসুম মাসুম গুড়ে গুড়ে বাচ্চারা চলে এসো। আর সামান্য মাত্র আম আছে, এই আম গোড়া বিক্রি হওয়ার পরে আমি ঝম করে বাসে উঠে চলে যাবো। আম আসেন আসেন, আম আছে। ও আমালা বিটা কোনে গেলে? ও আমালা বিটা, দাঁড়াও, তোমার আম ঘুরে দাও, তোমার আম ঘুরে দাও। ও শিবু, ও শিবু, কোন গেল কোনে? আম কোনে মানে? কোন দেখি নিয়ে আসি? আব্বা, এই আমেলা মধুর মতন মিষ্টি। আব্বা, দোকানদার কইলো বাড়িতে আম ছুলে দুধের মতো চিপিয়ে চিপিয়ে খাতি হইলো। জিপে জিপে খাতি হইলো, এবারে মিষ্টি আম মনে হয়। আব্বা, তুমি এটা খাইয়ে দেখো। আচ্ছা দেখি নে। এই আম মিষ্টি আম গুঁড়ে না, আম গুঁড়ে দুধের ভিতরে দিয়ে দিবে দিবে খাতে। আম খাইতে কিনে দি। হ্যাঁ, ওই যে আমার দোকানদার আইলো।
দোকানে নিয়ে আনি এটা আম না এনে এটা কুকুরের মাথা দিলি কুকুর হুদে দই মারবে আর এই আম তোকে ছোট মানুষ বলে দোকানের কাছে নিয়ে নে খাবার লাগিয়ে মারিয়ে কিনে দেবো না কাল দিনিস এই তাড়াতাড়ি চলে আসেন আর অল্প সাইডে আমাকে একবারে দিয়ে চলে যাবো লাস্টে 5 টাকার সাইকেলও দিয়ে দেবো এই কাকি আসেন গো আসেন তোর পরে ঘরে খাওয়া মারি গা ভাই ছেলে পেলে মানুষ মেয়ে কি আম দিয়ে এগুলো হ্যাঁ এটা কুকুরের মাথা দিলি কুকুর দই মারে আপনি দেখেন হ্যাঁ, দেখেন ভাই নিজের সন্তানের মতো করে তৈরি করেছি সন্তানের মতো করে তৈরি করে কিভাবে ওর গায়ে আমি কামড় করতে পারি আপনি খেয়েছেন ভাই আম অবশ্যই মধুর মতো মিষ্টি হয়েছে কেন তুমি বললে মধুর মতো মিষ্টি আই এম শিওর এই আম যে আমি গালে দিয়েছি আমি তো তোরে দা কুকুরের পাশায় যদি দিয়ে কুকুর খাইয়ে দর মারবি নে কি কথা করছেন আম পাল্টিয়ে কথা কবেন কেন হু আই সামথিং রং এলাকা ভাই তুমি সেই জন্য বা কামড় মারতে দিওনি না ভাই আপনার কি সমস্যা এই তুই তো ইউনিয়নের তো অধম দেখছি হ্যাঁ হ্যাঁ তো ইউনিয়নের যোগ্যতা নেই তুই পৌরসভায় এসে আম বেচিস এই বিয়াদব তুই একটা জালেম তুই একটা কাফের তুই একটা আস্ত শয়তান তুই কলি যে মধুর মতো বৃষ্টি গোলাপের মতো সেন্ট এই সুপার কথা কি কর চিনি লাগবে না চিনি বাদে দুধ দিয়ে খলবল করে খাবো কেবলই এক কামড় দিয়েছি আর যা ছিল সব খাইতে গেল ভাই তোমারও দিছে আরে এত তো কাম আমাকে কাম দিয়ে বেঁচে তাই শালা আরে ভাই মুখ খারাপ করবেন কে আপনারা সন্ততা হয়ে কথা বলেন সন্ততা হয়ে কথা বলেন আমি একটা দোকানদার হ্যাঁ ভাই। চন্দ্রতাতে এই তো কথা বললো ভাই, কি ভাই? তুই আমার কাছে আম দিলি বলে যে এই আম ডোনাল্ড ট্রাম্প খায় হ্যাঁ খাইছো ডোনাল্ড ট্রাম্প খাইছো ডোনাল্ড ট্রাম্প খেয়েছো তোর বিশ্বে নিছো আমার কামাতে দিলে না আরে আমার গালে না দিয়ে ভাই। এই তোমার কোথা কোথা আমার দাঁত দাঁত উঠে ভুলে গেছে দাঁত এ উস্তাদ দাও এ ভাই এই আমরা খুব মিষ্টি হ্যাঁ। তা আমাদের সামনে তুই এখন খাবি এই দেখো নাও, এটা খা। আক্রান না। তোর আম তুই খা। আর ছেলেও না কে? হ্যাঁ, এটাও দে। দে। সন্তানের গায়ে কামড় মারা যায় না এ উস্তাদ, বল দে। সন্তানের গায়ে কামড় মারা যায় না শালা আবার আপনি উঠতে পারেন ভাই আপনি উঠতে পারেন হ্যাঁ শুধু আমের অপরাধ না আমার এমন ভাবে ঠেলা দিয়েছে পাশা নীল জল ছিঁড়ে গিয়েছে শোন, এই জগতে সত্যি কথার দাম আছে সত্যি কলি মানুষ সাহিত্য পর্যন্ত দেয় আরে ভাই আমি একটা মেয়ে মানুষ আমাকেও ঠকাইছে ভাই আরে মেয়ে মানুষ দেখছো কত পুরুষ মানুষ ঢোকে দিলাম মেয়ের সমস্যা কিছু ভাই দাঁড়াও আমার দাঁতটা আগে লাগিয়ে দিবা তারপর তোমার কড়াই গুন্ডাই হিসেব দিয়ে নাকে খত দিয়ে এই আমার ব্যবসা তোমার করে ছেড়ে দেবো আজকে আচ্ছা ভাই আমি তো আজকে বডি স্প্রে মারিনি যে আমার বাসনা শুকে আপনারা আমার এই গ্রামে ধরলেন কেমনি ঠিক বলেন যে আমি এই গ্রামে আছি টক না টকে একটা গন্ধ তো ছেড়েছে সেই সেন্টারে আমরা ভাষা ধরেছি শোনো সব আমের চেয়ে তোমার আমের একটা নাম আছে সরিয়া খা আর তুমি যেমন দিয়ে যাও সেদিন দিয়ে লোকজন জানে টাকা দে শোন ভাই টাকা দে এই দোষ আমার না আমি তো আম বানাইনি এই দোষ মাটির একই মাটি এই জায়গার মাটির ফল মিষ্টি হয় এই জায়গার মাটির ফল শুকো হয় এই জায়গার মাটির ফল এই তুমি কি করতে পারো কথার কথা আপনি তো আবার আমার কাছে আসছো কথার কথা এই জায়গার মাটি মিষ্টি হয় তাই ক্ষতি গেলাম আপনি এভাবে নেবেন না আমার না খুব শুকো লেগেছে তুমি এমনি তো কাম দিয়েছো আবার আমার কাছে ঘাটছো চলেন আপনাদের বাড়ি যাই যাবেন এই বুঝতে বেটা এমনি তো কাম দিয়েছো আবার আমার কাছে ফিরছিস বাহ, আপনি আবার নিচু করতে পারলেন শোনেন সালি লায়ন বোধহয় শোনেন সালি লায়ন আমার স্মৃতি দেয় আমি রিসিভ করি নে মিয়া খলিফা আমার আইলাবু হয় আমি উত্তর দিই রে প্রিন্সেস বিশেষ যাই না আমাকে ভালোবাসতে চাই আমি প্রতিবাদ ভারী নায়ক হয়ে গেছে এই, তুই আমার ব্যবসা করে তবে আপনি জানেন, আপনারা চলে যান আপনাকে টাকা সব খরচ দেখে আপনারা চলে যান আমি কিছু জানি রে আমার কোনো দোষ নেই টাকা আমি যাচ্ছে রে চোখে চশমাটা নিয়ে গেলাম আমার কোনো দোষ নেই শোনো এই। আমার কোনো দোষ নেই এ মাটির দোষ একই মাটির ফল আর এক রকম হয়েছে তুমি আমার সসবানি নিয়ে ছাড়বে এটা তুমি বেশি হয়ে গেছে।